পদ সৃষ্টি করা এবং সেই সঙ্গে সঙ্গে যোগ্য প্রার্থীদের সেই তালিকায় যুক্ত করে দিয়ে তাদেরকে হয়রান করা ছাড়া আরো কোনো কাজ নেই। সরকারের বিরুদ্ধে এইভাবে বসে আন্দোলন করলে হবে না। তিনি যেটা বলেছেন আমারও একই বক্তব্য, এর বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে। শুধু একটি দুটি সংগঠন নয়, ডাক্তারবাবু যেটা বললেন সমস্ত সংগঠনকে আহ্বান করতে হবে, সমস্ত মানুষকে একত্রিত করতে হবে। না হলে আমরা কোনো অবস্থাতে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। তিনি বলছিলেন যে শিক্ষামন্ত্রীর কথা, আমি একজন চেয়ারম্যান মানে প্রাক্তন চেয়ারম্যান হিসাবে আমার কাছে অনেক তথ্য আছে যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। উনি নিজে জানেন না উনি নিজে কি করে চাকরি পেয়েছেন, মানে উনি অধ্যাপক হয়েছেন কি করে উনি নিজেই জানেন না। তা উনি যোগ্যদের যে দুঃখটা যন্ত্রণাটা কষ্টটা বুঝবেন কি করে, ওনার চাকরিটা কি করে হয়েছে উনি নিজেও জানেন, আমি জানি। ওনাকে কোনো ইন্টারভিউ দিয়ে চাকরি পেতে হয়। তাহলে উনি তো যোগ্যদের সম্পর্কে তার ধারণাটা স্পষ্ট না হওয়াটাই স্বাভাবিক। আজকে সারা রাজ্যে এতগুলো যোগ্য ছাত্র শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাচ্ছে। শুধু চাকরি নয়, চাকরির সঙ্গে সম্মান। আপনারা যারা ফিরে যাবেন স্কুলে, ধরুন যে হাইকোর্টে সুপ্রিম কোর্টের রায়ে আপনারা অনেকে ফিরে যাবেন, আপনি বলুন করে গিয়ে আপনার যে সম্মান গেছে সে সম্মান কি আপনি ফেরত পাবেন? কোনোদিনই আমরা ফেরত দিতে পারবো না, সমাজ ফেরত দিতে পারবে না। আপনি যখনই যাবেন কেউ কেউ সন্দেহ করবে মশাই কি সত্যি টাকা পয়সা দিয়ে চাকরি পেয়ে ম্যানেজ করে আসতো, সত্যি কি দিদিমণি টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে আসতো। এই যে সমাজের মধ্যে একটা বিষ ছড়িয়ে দেওয়া হয়েছে, এর থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, সে হচ্ছে এই সরকারকে ওই 14 তলা থেকে নামাতে হবে। না হলে কিন্তু আমাদের সারা রাজ্যে কোনো অবস্থাতে আমরা কেউ শান্তি থাকতে পারবো। আর আমি একটা কথা আপনাদের জানিয়ে যাই, শুনলে অবাক হয়ে যাবে যে আপনারা তো শুধু ওই চাকরি দুর্নীতির কথা শোনেন, যে চাকরি দিয়েছে, টাকা নিয়েছে, চাকরি দিয়েছে, সাদা খাতায় চাকরি হয়েছে, এটা আমরা সবাই জানি, সবাই শুনছি প্রতিদিন ইলেকট্রনিক্স মিডিয়াতে, প্রতিদিন আমরা সমস্ত পত্রপত্রিকাতে। কিন্তু আপনারা যদি জানেন শুনলে অবাক হয়ে যাবেন, এর অন্তত 5 গুণ বড় স্ক্যাম হচ্ছে ট্রান্সফার স্ক্যাম। সারা রাজ্যে যে পরিমাণে ট্রান্সফার করে লক্ষ লক্ষ না হাজার হাজার কোটি টাকা তুলেছে, সেই স্ক্যামে এখনো পর্যন্ত হাত পড়েছে। লক্ষ লক্ষ না হাজার হাজার, মানে সমস্ত ট্রান্সফার, কি উচ্চ মাধ্যমিক, কি মাধ্যমিক, কি মানে কলেজ, কি আপনার প্রাইমারি শিক্ষা, সমস্ত জায়গায় ট্রান্সফারের নামে যে বজ্জাতি হয়েছে, যে টাকার লেনদেন হয়েছে, তার পরিমাণ হচ্ছে অনেক বেশি, অনেক বেশি। সুতরাং সেখানে এখনো পর্যন্ত সবাই কেন জানি না আন্দোলন করছে না, বলছেন না। আমি কিন্তু যেখানে যাচ্ছি আমি সেখানে বলছি এটার চেয়ে ওটা অনেক বড় স্ক্যাম। সুতরাং আমাদের সবগুলোকেই এক জায়গায় আনতে হবে, এই সারা পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে হবে। এই যদি আমরা সকলে মিলে, শিক্ষক সমাজের মেরুদণ্ড, শিক্ষকের 3টে অক্ষর শিষ্টাচার সম্পূর্ণ ক্ষমাশীল কর্তব্য করা, আমরাই কিন্তু সমাজকে রাস্তা দেখাতে পারি। আমাদের কথাই কিন্তু সমাজ বিশ্বাস করে। আমরা যদি রাস্তা দিয়ে যাই, আমরা যদি সমাজকে বলি এই কাজটা ভালো আর এই কাজটা খারাপ, সেটা কিন্তু যত বিশ্বাস করবে সাধারণ মানুষের কথায় অতটা বিশ্বাস করবে না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমার একটাই কথা, আজকে এখানে বসে কোনো কনভেনশন করলে হবে না। আপনাদের এই দাবিগুলোকে পার্সিয়ালি সমর্থন করছি। দিদি যে কথা বললো আমিও সেটা দেখছিলাম, কয়েকটি জিনিস খুবই ভালো, কিন্তু কয়েকটা জিনিস আপনাদের অস্পষ্ট রয়েছে, কিন্তু সেইটাকেও আমরা সমর্থন করে বলছি এই আন্দোলন চলছে, চলবে বৃহত্তরভাবে। এই যোগ্য শিক্ষকদের চাকরির দাবিতে আমরা তাদের পাশে আছি, থাকবো। সেখানে যদি সুপ্রিম কোর্টেও কোনো সাহায্যের দরকার হয়, আপনারা আমাদের সাহায্য চাইবেন, আমরাও সাহায্য করব। আমি নিজে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যেহেতু একজন শিক্ষক ছিলাম, এবং এই প্রতিবাদে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, গত 9 এবং 8 আর 9 আগস্ট অভয়ার যেভাবে মৃত্যু হয়েছে সারা রাজ্যে, আমরা সকলেই রাস্তায় নেমেছিলাম। তার মধ্যে ব্যতিক্রমী হিসাবে আমিও কিন্তু সবার সাথে যেমন পা মিলিয়েছি, সঙ্গে সঙ্গে গত 5 সেপ্টেম্বর আমার এই সরকারের দেওয়া শিক্ষারত্ন আমি প্রত্যাখ্যান করেছি। এই কারণে প্রত্যাখ্যান করেছি, এই সরকারের কোনো মানে যোগ্যতা নেই আমাদের মতো শিক্ষকদের সম্মানিত করা। সুতরাং সেই সম্মাননা যে অর্থ সেটাও যেমন ফেরত দিয়েছি, সেই সঙ্গে সঙ্গে আমার সম্মাননা পত্রও দপ্তরে ফেরত দিয়েছি। সুতরাং